কিরকম, যেমন এখন আমি ভালো আছি, খুবই ভালো, আমি আমার কথায় আলোচনায় সবাই মুগ্ধ, ভালোবাসে। শ্রীপথটা মানুষ মাত্র হয়ে যায়, অর্থাৎ কোন কথা কোন সময় ছুটে যায় বলা যায় না। কিন্তু এই শুভাকাঙ্ক্ষী কিছু মানুষ অতিরিক্ত তারা কথাকে কাটছাট করে, আমি বলবো একবারে, সে উপস্থাপন করবে আরেকবারে। বাস আমাকে ডিস্ট্রাকশন লেস করার জন্য ওই একটা কথাই যথেষ্ট। অর্থাৎ আমি কিভাবে কথাটা বলছি সেটা দেখা না। এখন একটা প্রায় আধা ঘন্টা পরে 1 ঘন্টা আলোচনায় কোন কথা কোন সময় হয় এটা মনে থাকে না, আধা ঘন্টা পুরো আলোচনাটা মনে থাকে না। আমাকে যদি আলোচনার পরে জিজ্ঞেস করা হয়, আমি নিজে বলতে পারবো না কোন কথাটা কোন জায়গায় বলছি, খেয়াল থাকে না, আপনিও বলতে পারবেন না পুরো আধা ঘন্টা, এরকম হয়ে যায়। অর্থাৎ আমি কোন দৃষ্টিতে কোন ভঙ্গিতে কথাটা বলছি কিন্তু সেটা দেখা হয় না, সে ওটা নেগেটিভটা নিয়ে যায় এবং ওটাকে কাটছাট করে। আমাদের মানুষের স্বভাব কিছু বাড়িয়ে বলা, কিছু কমিয়ে বলা, একটা মানুষকে হাওয়া প্রতিপন্ন করার জন্য। আর আমরা যেমন মানুষের কাছে গ্রহণযোগ্য, ঠিক তেমনি একটু যদি 19 থেকে 20 হয়ে যায় তাহলে একদম সমাজটা দেখবে যে মানে হামলাই হচ্ছে, কি মানে বন্ধে পুরো সমাজটাই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক আমাদের যার যতটুকু সম্মান ঠিক ততটুকুই আপনার প্রেস্টিজ ড্যামেজ হয়ে যায়। তো এই জন্য এই দিকটা রয়েছে। প্রতিটা কথা এখান থেকে বলার জন্য প্রতিটা কথা ভিডিও হওয়া প্রয়োজন, অডিও হওয়া প্রয়োজন, যেটা আমার ক্যারিয়ারের ব্যক্তিত্ব কেউ আঘাত আনার চেষ্টা করবো, পাবেন একটা ভিডিও থাকবে। জি, আশা করি বুঝতে পারছেন। তো আজকের আলোচনার বিষয়বস্তু, আমাদের যেহেতু মহররম মাস এখনো যায়নি, সে মহররম মাসের সবচেয়ে নির্ধারণ করুন মর্মান্তিক ঘটনা সেটা হচ্ছে কারবালার ময়দানে প্রান্তিক যে মর্মান্তিক ঐতিহাসিক যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন মুহররমের 10 তারিখ আশুরায়, নির্মমভাবে তাকে শাহাদাত করা হয়েছে। সেই ইতিহাস আমরা সকলেই জানি, আজকে সেইটা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছে সূরা নিসার 78 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করে, জিহাদ করে, সে নিহত হোক অথবা বিজয়ী হোক, অচিরেই আমি তাকে মহা পুরস্কার দান করব। যদি সে যেভাবে হোক আল্লাহর পথে যুদ্ধ করে, সংগ্রাম করে, জিহাদ করে, সে হয়তো শহীদ হয়েছে, নিহত হয়েছে, অথবা সে বিজয়ী হয়েছে, যেভাবে হোক টাকা দুইটা সেক্টর একটা সেক্টর, তাহলে আমি কি করবো? অচিরেই তাকে আমি মহা পুরস্কার দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ঘোষণা সূরা নিসার 78। মহা পুরস্কার কি? মহা পুরস্কার হচ্ছে দুনিয়া ও আখিরাতে তার কল্যাণ কামিয়াত। আখিরাতে জান্নাতুল ফেরদাউস, আর দুনিয়াতে তাকে সর্বোচ্চ সম্মানে আসে। আমরা সামনে দেখব ইনশাআল্লাহ। অন্যত্র কোরআনে কারিমের সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি